ربنا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل والله আমার মা বাবা আমাকে ভালো পথে আনে নাই, আমি নামাজ পড়ি নাই, আমার মা বাবা নামাজ আমার বানায় নাই, আমি রোজা মাসে ঘুমাইতাম, রোজা রাখতাম না, আমার মা বাবা বলতো তোর এখন রোজা রাখার বয়স না, এখন যদি তুই রোজা রাখো তোর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, তোর শরীরটা নষ্ট হয়ে যাবে, এখন রোজা রাখা দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, ফজরের সময় ঠান্ডা রাত, এই বাবা তুই ঠান্ডার মধ্যে ওযু করে নামাজ পড়বি, তোর কষ্ট হয়ে যাবে, তোর ঘুমের বেঘাত ঘটবে, তোর ঘুম নামাজ পড়ার দরকার নাই। আমার মা বাবা আমাকে দিনের পথে আনে নাই, আমার মা বাবা আমাকে নামাজি বানায় নাই। ও আল্লাহ, আজকে যদি আমাকে জাহান্নামে যাইতে হয় আমি একা যাব না, আমার মা বাবাকে সঙ্গে নিয়ে আমি জাহান্নামে যাইতে চাই। কারণ মা বাবা আমাকে জাহান্নামের প্রতীক বানাইছে। আমি উল্টা পাল্টা সন্তানের জন্য মা বাবা আমাকে মারে নাই, মা বাবা আমাকে ত্যায্য করে নাই, খানা পিনা বন্ধ করে নাই, আমি উল্টা পাল্টা চলতে আমাকে নিষেধ করে নাই, তাহলে আমি কেন জাহান্নামে যাব? আমার মা বাবা তো আমাকে নামাজ বানায় নাই, আমার মা বাবা তো আমাকে পর্দাওয়ালা বানায় নাই, তাহলে আমি কেন জাহান্নামে যাব? আমি একা যাব না, আমার মা বাবাকে নিয়ে আমি জাহান্নামে যাইতে চাই। নাউজুবিল্লাহ। তাহলে সেদিন আপনি যদি জান্নাতি হয়ে যান, নেককার হয়ে যান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন আর মনে করতেছেন আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, 3 চিল্লা দিছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি চিল্লা সাথী, আমি মাদ্রাসার হুজুর, আমার সন্তান যদি নামাজ না পড়ে আমি চিল্লা যদি আমি সাহেব হই, আমি মাদ্রাসার শিক্ষক হই, আমি মসজিদের ইমাম সাহেব হই, আমার সন্তানের জন্য, আমার সন্তান কেউ নামাজ পড়ে নাই, এটার জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে। আমার ভাই যদি নামাজ না পড়ে, ভাইয়ের জন্য আমার জবাবদিহিতা করতে হবে না। আমার বাবা, আমার মা, তারা নামাজ না পড়লে তাদেরকে আমি দাওয়াত দিব, কিন্তু তাদের জন্য আমাকে জাহান্নামে যেতে হবে না। কিন্তু নিজের সন্তানের জন্য কাল কিয়ামতের ময়দানে ধরা পড়তে হবে। কারণ সন্তানকে শাসন করা যায়, মা বাবাকে শাসন করা যায় না। মা বাবা যদি অবাধ্য হয়, মা বাবা যদি ইসলামের বিরুদ্ধে চলে, তবু মা বাবাকে অসম্মান করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বিয়ে করবা 4টা গুণ দেখে বিয়ে করো। এক নাম্বার বংশ দেখে বিয়ে করো, মেয়েটা কোন বংশের। 2 নাম্বার তার মাল দেখে বিয়ে করো, তার সম্পদ কতটুকু। 3 নাম্বার জামালিহা, সে সুন্দরী কিনা, সুন্দর দেখে বিয়ে করো। আল্লাহ রাসূল 4র্থ নাম্বারটা বলেন, তোমরা যদি 3টা গুণ না পাও, একটা হচ্ছে সম্পদশালী, আর একটা হলো সুন্দরী, আর একটা হলো একটা সম্পদশালী, একটা সুন্দরী। 2 নম্বর, 1 নাম্বার সম্পদশালী হওয়া, 2 নাম্বার সুন্দরী হওয়া, 3 নাম্বার বংশ কি ভালো কিনা। এই বংশ ভালো, এই 3টা দিক আল্লাহ রাসূল বলেন, এই 3টা দিক যদি না পাও, 4 নাম্বার দিনদারিতা আছে কিনা। একটা মেয়েকে আপনি সন্তানকে বিয়ে করাইবেন, 4টা দিক দেখে বিয়ে করানো। 1 নাম্বার বংশমর্যাদা, 2 নাম্বার সুন্দরী কিনা, 3 নাম্বার সম্পদশালী কিনা, 4 নাম্বার দিনদারিতা আছে কিনা। আল্লাহ রাসূল বলেন 3টা গুণ যদি তোমরা না পাও, যদি দিনদারিতা পাও, সুন্দরী না, বংশ ভালো না, সম্পদশালীও না, কিন্তু দিনদারি আছে, অনেক মেয়ে আছে চেহারা কালো কিন্তু নামাজ পড়ে 5 ওয়াক্ত, এই দিনদারি দেখে বিয়ে করো, তাহলে পরিবারের মধ্যে, সংসারের মধ্যে শান্তি আসবে, সন্তানগুলো যা আসবে এগুলাও আব্দুল কাদের জিলানীর মতন এরকম নেককার আমলে সলিহা হবে। এই সন্তানগুলা তখন মা বাবার খেদমত এগুলা বুঝবে। আর আমাদের এখন যে যুগ, মডার্ন যুগ, বিয়ে করে মডার্ন, সন্তান হয় মডার্ন, তখন মা বাবা হয়ে যায় বৃদ্ধ, তখন বৃদ্ধাশ্রম। যারা মুরব্বী বুড়া হয়ে গেছে, আমাদের গ্রাম অঞ্চলে নাই, শহরে আছে, মুরব্বীদের জন্য বাসস্থান, এটা বৃদ্ধাশ্রম। মা বাবাকে ছেলের বউ এবং ছেলে এখন লালন পালন করা কষ্টকর,
এই জন্য বৃদ্ধাশ্রমে দিয়ে টাকা দিয়া এই বৃদ্ধাশ্রম তারাই করবে, দেখাশোনা করবে। এই জন্য সন্তান মা বাবার হক আদায় করে না কেন? এই সন্তানের কিছু হক আগে আছে, এগুলো মা বাবা আদায় করে নাই, দিনদার একজন মা দেয় নাই। দিনদার একজন মা যদি দেয় তার সন্তান হবে নেককার। এই সন্তান দুনিয়াতে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় আসার পর তার একটা সুন্দর নাম রাখা, নাম সোল্টো বলতো না, নাম রাখা সুন্দর অর্থবোধক নাম, একটা সুন্দর নাম রাখা। 2 নম্বর তার আকিকা করা, এবং আরেকটু বয়স হলে তাকে সুন্নতে খতনা, যেটা মুসলমানি বলা হয়, সুন্নতে খতনা দেওয়া। এবং আরেকটা হইলো যখন সন্তান উপযুক্ত হয় তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়া। এখন দেখা যায় সন্তান বিয়ের বয়স পার হয়ে যায় কিন্তু সন্তান কি বিয়ে করায় না। কয় কেন? সন্তান এখন নিজের পায়ে দাঁড়াইতে পারে না, এখন কামলা দিয়ে দাঁড়াইতে হয়, নিজের পায়ে দাঁড়ায় না, অন্যের পায়ে দাঁড়ায়। আল্লাহ রাসূল বলেন, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করে দাও, তাহলে এই সংসারের মধ্যে সুখ শান্তি আসবে, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। তো আমাদের সন্তানগুলাকে বিয়ে করাবো। এখন বিয়ে করার সময় কেমন? বিয়ে করার সময় আমাদের আবদার দাবি, আমরা সুন্দরী খুঁজি না, কালো খুঁজি না, এবং সম্পদশালীও খুঁজি না, দিনদারি তো খুঁজি না। খুঁজি কোনটা? মেয়েটা যেমনই হোক, সম্পদ দেব কতক্ষণ। একটা মেয়ে যদি প্রতিবন্ধীও হয়, 5 লক্ষ টাকা যদি দেয় বিয়ের মধ্যে, মেয়েটা কথা বলতে পারে না, বুবা, প্রতিবন্ধী, 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা দিবে, এমন যুবক আছে বলবে আমি বিয়ে করতে রাজি। মেয়েটা দিনদারি তো নাই কিন্তু টাকার জন্য বিয়ে করতে রাজি। যৌতুক, যেটা ইসলামে হারাম, নিষিদ্ধ, এই যৌতুক দিয়া বিয়ে করা কিন্তু ইসলামের নিয়ম নীতি যদি মানতো মানুষ, তাহলে আগে যেভাবে দাদারা বিয়ে করছে, বিয়ের সময় ফোন দিয়ে আনা লাগছে, মেয়েদেরকে ফোন দিয়ে আনা লাগছে, যেটা মহারানা বলা হয়, মহারানা দিয়ে আনতে হইতো, তাহলে দাম থাকতো। দাম থাকে না কেন? একটা সোডা লবণ এবং প্যাকেটের লবণ দামে পার্থক্য আছে না? যেটা প্যাকেটের লবণ দাম বেশি, সোডা লবণের দাম কম, সোডা চাউলের দাম কম, যে প্যাকেটের ফোলা চাউলের দাম বেশি। এই বেশি হওয়ার কারণ কি? এটা প্যাকেটিং করা। যে মা বোনটা এই পর্দার সহিত থাকবে, এই মা বোনের দাম এই প্যাকেটওয়ালার মতো, এই প্যাকেটওয়ালার মতো। এই মা বোন যারা বিয়ে হইতেছে তাদেরকে ঠিকই মোহর দিয়ে নিতেছে। আর সোডা লবণ যেমনি ভাবে দামে একটু কম, এমনি বিক্রি হয় না। যেই পণ্যটা বাজারে বিক্রি হয় কম, ওইটার সাথে একটা ফ্রি দেয়। একটা সাবান আগে চলে না, লাক্স সাবান চলে না, ওইটার সাথে একটা শ্যাম্পু ফ্রি। একটা সাবান কিনলে শ্যাম্পু ফ্রি, তা শ্যাম্পু যদি ফ্রি দেওয়া হয় সাবান কিনতে রাজি। এক কেজি যদি হুইল পাউডার কেনা যায়, একটা বালতি ফ্রি। মানুষের আগে হুইল পাউডার কিনে না, এখন বালতির লোভে কিনে। এখন দেখা যায় একটা মেয়েকে বিয়ে দিতে হইলে কি দিবা? একটা ফ্রিজ দিব, একটা মোটর সাইকেল দিব, 5 লক্ষ টাকা দিব। বিয়ে করার ইচ্ছা ছিল না, যেহেতু ফ্রি পাইছি, যৌতুক পাইছি, যা করে আল্লাহ করুক, বিয়ে করে এলাম। তখন এই টাকা দিয়ে যখন এই বউ সদাই করে আনে, টাকা দিয়ে টাকা সে বিক্রি হয়ে যায়, তখন তার বউয়ের কথা শুনতে বাধ্য, তখন মা বাবার কথা শুনবে না। এই জন্য আমরা যৌতুক দিয়ে ছেলে বিয়ে করাই অথবা মেয়ে বিয়ে দিই। যৌতুক দিয়ে আমরা যদি এই প্রথা যদি আমরা চালু করছি, আপনার সন্তান এই 2টা সন্তানকে বিয়ে করাইতে 2 লক্ষ টাকা আনছেন, আবার মেয়েও আছে 2টা, এই 2টা মেয়ে বিয়ে দিতে 2 লক্ষ টাকা দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার লাভ 1 টাকা হয় নাই। 2 সন্তান বিয়ে করাইছেন, 2 লক্ষ আনছেন, 2 মেয়ে বিয়ে দিচ্ছেন, 2 লক্ষ দিচ্ছেন, কিন্তু আপনার এখানে 1 টাকাও লাভ হয় নাই। 2 লাখ আনছেন, 2 লাখ দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনার আমল নামায় গুনাহ হয়েছে 4 লক্ষ টাকা। এই জন্য আপনার টাকা হাতাইলেন না, খরচ করলেন না, কিন্তু গুনাহ ঠিকই কামাই করছেন। এই জন্য সন্তানকে নসিহত করা,
সন্তানকে যখন প্রাপ্তবয়স্ক হয় তাকে নামাজের তাগিদ দেওয়া, 7 বছর হইলে নামাজের কথা বলা, শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া। আর যখন 10 বছর হয়ে যায় সন্তানকে প্রহার করে হলো নামাজ পড়ানো। কিন্তু আমরা সন্তানকে প্রহার করে নামাজ পড়াইতে যাই না। যে লুকমান হাকিম একজন লোক তার সন্তানকে নসিহত করতেছে, ওয়াজ করতেছে, যে আয়াত তেলাওয়াত করছে আল্লাহ তাআলা, এই লুকমান হাকিমের ঘটনা সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরছেন। তার সন্তানকে সে বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وهو يعظه يا بني لا تشرك بالله। লুকমান তার সন্তানকে দিয়ে বলতেছে, সন্তান, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وهو يعظه, আমি তোমাকে ওয়াজ করতেছি, নসিহত করতেছি, ও আমার সন্তান, وهو يعظه يا بني لا تشرك بالله, তোমার জীবন চলে যাবে, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবা না, শিরিক করবা না। সন্তানকে বাবা নসিহত করতেছে, وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم, নিশ্চয় শিরিক একটা জুলুম, একটা মারাত্মক গুনাহ, তুমি শিরিক করবা না। সন্তানকে বাবার নসিহত, তুমি সন্তানকে নসিহত করতেছে তুমি শিরিক করবা না। আল্লাহ তাআলা এই ঘটনাটা, এই কথাটা আল্লাহ তাআলা এমন ভালো লাগছে, এই সূরা লুকমানের ভিতরে এই ঘটনাটা আল্লাহ তাআলা তুলে ধরছেন। অথচ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নবীও ছিলেন না, একজন বুজুর্গ, তার সন্তানকে এমন সুন্দর নসিহত করার কারণে আল্লাহ তাআলার কাছে এই ঘটনাটা এমন পছন্দনীয় হয়েছে, সূরাতুল লুকমান নামে একটা সূরা তৈরি করে দিয়েছেন। এই জন্য সন্তানকে আমরা নসিহত করি না, অন্যায় পথে সন্তান যায়, মা বাবার কথা কেন শুনে না? সন্তান গাঞ্জা খায়, মদ খায়, সন্তান মা বাবার কথা কেন শুনে না? 7 বছর বয়স যখন হয় তাকে যদি আমাদের শিক্ষা দিতাম, আর 10 বছর বয়স হয়ে গেলে তাকে যদি প্রহার করিয়া পিটাইয়া নামাজে পাঠাইতাম, তাহলে আমার সন্তান আমার কথা শুনতো। এখন এমন হয়ে গেছে সন্তান আমাকে ভয় পাবে দূরের কথা, এখন উল্টা মা বাবা এমন সন্তান তৈরি করছে, সন্তানকে উল্টা ভয় পায়। এমন নেশাখোর সন্তান বানাইছে, বা রাত্রে 12টা 1টার সময় বাড়িতে আসে, মদ খাইয়া নেশা করিয়া বাড়িতে আসে, মেজাজ থাকে চড়া হইয়া, মা বাবা যদি একটা কথা বলে সে আরো ধমক দিয়া ফালাই দেয়, মা বাবার ভয় পায় না। উল্টা এমন মা বাবা আছে, এমন সন্তানদেরকে মা বাবা উল্টা ভয় পায়। এই জন্য সন্তান আগে যদি আমরা আমাদের শিক্ষা দিতাম, আমাদের সন্তান আমাদের কথা শুনতো। আমরা উল্টা করছি, আল্লাহ রাসূলের নির্দেশ, তোমরা সন্তানকে প্রহার করি হলো নামাজি বানাও। আমরা আমাদের সন্তান নামাজ পড়ে না, আমার মেয়েটা ছেলেটা নামাজ পড়ে না, এই জন্য কয়েকজন পিতা আছি যা আমাদের সন্তানকে মান দূর করিয়া পিটাইয়া তাকে নামাজের মুসল্লায় কারা করছি। এটার জন্য আমরা পিটাই না, আমরা পিটাই। আমি আজকে 12টা দেখতেছি গরুর লেগে ঘাস কাটিস, গরু লেগে ঘাস কাটিস, আয়সা থেকে ঘাস কাটে নাই, গরু ধোয়ায় নাই, এর জন্য সন্তানকে বোকাতে মারে। আমার কথা কেন শুনলো না? ঘাস কাটার কথা বলছিলাম, গরু ধোয়ার কথা বলছিলাম, গরু ধোয়া নাই এবং ঘাসও কাটো নাই, আমার কথা শুনো নাই। এজন্য অনেক মা বাবা আছে সন্তানকে প্রহার করে, বলে বিকালে তোর খানা বন্ধ। অথচ দরকার ছিল যদি নামাজ না পড়ে তখন থেকে তাকে ঠাই দেওয়া দরকার ছিল। নামাজ যদি না পড়ো, আমার কথা মতো যদি না চলো, তাহলে আমার ঘরের দরজা তোমার জন্য বন্ধ, আমার ঘরের ভাত তোমার জন্য বন্ধ। তুমি যেমনি ইচ্ছে চলে চলে যাও, তুমি যদি নেককার না হও, তুমি যদি বদকার হও, তোমার জন্য আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। কারণ কাল কিয়ামতের ময়দানে এই সন্তানগুলা মা বাবা যখন জান্নাতে হবে, মা বাবাকে জান্নাতে নেওয়ার জন্য ফেরেশতারা পারমিশন দিবেন, ও মা বাবা আপনারা ঢুকেন জান্নাতের ভিতরে ঢুকেন। সন্তানগুলা সামনে বাধা হইয়া
দেয়াল হয়ে দাঁড়াইবে, বলবে না না না, রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমার মা বাবা আমাকে ভালো পথে আনে নাই, আমি নামাজ পড়ি নাই, আমার মা বাবা নামাজের আমার বানাই নাই, আমি রোজা মাসে ঘুমাইতাম, রোজা রাখতাম না, আমার মা বাবা বলতো তোর এখন রোজা রাখার বয়স না, এখন যদি তুই রোজা রাখস তোর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, তোর শরীরটা নষ্ট হয়ে যাবে, এখন রোজা রাখা দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, ফজরের সময় ঠান্ডা রাত, এই বাবা তুই ঠান্ডার মধ্যে ওযু করিয়া নামাজ পড়বি, তোর কষ্ট হয়ে যাবে, তোর ঘুমের বেঘাত ঘটবে, তোর ঘুম নামাজ পড়ার দরকার নাই। আমার মা বাবা আমাকে দিনের পথে আনে নাই, আমার মা বাবা আমাকে নামাজি বানায় নাই। ও আল্লাহ, আজকে যদি আমাকে জাহান্নামে যাইতে হয় আমি একা যাব না, আমার মা বাবাকে সঙ্গে নিয়ে আমি জাহান্নামে যাইতে চাই। কারণ মা বাবা আমাকে জাহান্নামের প্রতীক বানাইছে, আমি উল্টা পাল্টা চলতাম, এজন্য মা বাবা আমাকে মারে নাই, মা বাবা আমাকে ত্যায্য করে নাই, খানা পিনা বন্ধ করে নাই, আমি উল্টা পাল্টা চলতে আমাকে নিষেধ করে নাই, তাহলে আমি কেন জাহান্নামে যাব? আমার মা বাবা তো আমাকে নামাজি বানায় নাই, আমার মা বাবাকে আমাকে পর্দাওয়ালা বানায় নাই, তাহলে আমি কেন জাহান্নামে যাব? আমি একা যাব না, আমার মা বাবাকে নিয়েই আমি জাহান্নামে যাইতে চাই। নাউজুবিল্লাহ। তাহলে সেদিন আপনি যদি জান্নাতি হয়ে যান, নেককার হয়ে যান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন আর মনে করতেছেন আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, 3 চিল্লা দিছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি চিল্লার সাথী, আমি মাদ্রাসার হুজুর, আমার সন্তান যদি নামাজ না পড়ে, আমি চিল্লার যদি আমি সাবু হই, আমি মাদ্রাসার যদি শিক্ষক হই, আমি মসজিদের যদি ইমাম সাবু হই, আমার সন্তানের জন্য, আমার সন্তান কেউ নামাজ পড়ে নাই, এটার জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে। আমার ভাই যদি নামাজ না পড়ে, ভাইয়ের জন্য আমার জবাবদিহিতা করতে হবে না। আমার বাবা, আমার মা, তারা নামাজ না পড়লে তাদেরকে আমি দাওয়াত দিব, কিন্তু তাদের জন্য আমাকে জাহান্নামে জ্বলতে হবে না। কিন্তু নিজের সন্তানের জন্য কাল কিয়ামতের ময়দানে ধরা পড়তে হবে, কারণ সন্তানকে শাসন করা যায়, মা বাবাকে শাসন করা যায় না। মা বাবা যদি অবাধ্য হয়, মা বাবা যদি ইসলামের বিরুদ্ধে চলে, তবু মা বাবাকে অসম্মান করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছেন, ও পয়গম্বর, আমাকে কিছু নসিহত করুন, আমাকে কিছু নসিহত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জাবাল, তোমাকে 1 নাম্বার নসিহত, তোমাকে যদি আগুনে পোড়ানো হয়, তোমাকে যদি কাটিয়া কাটিয়া টুকরা টুকরা করা হয়, তবে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, অংশ স্থাপন করবা না। আমাকে 2 নাম্বার নসিহত করুন। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরক করা যাবে না। 2 নাম্বার নসিহত, মা বাবা যদি তোমার অবাধ্য হয়, মা বাবা যদি তোমাকে ত্যায্য করে, মা বাবা, তুমি মা বাবার সন্তান 2 জন 3 জন 4 জন 5 জন, এই 5টা সন্তান, মা বাবা 5টা সন্তানকে সমানভাবে দেখে না, 3 সন্তানকে বেশি ভালো দেখে, 2 সন্তানকে মা বাবা দেখতে পারে না। এখন এই 2 সন্তান দেখতে পারে না, মা বাবা 3 সন্তানের নামে সব সম্পত্তি লিখে দিছে। এখন আপনিও তো মা বাবার সন্তান, আপনাকে মা বাবা ঠকাইছে, জমি জমা রেখে দেয় নাই, এজন্য বিরক্ত হইবেন না, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, তোমার মা বাবা যদি সম্পত্তি থেকে তোমাকে ত্যায্য করে দেয়, অন্য ভাইদেরকে সম্পত্তি লিখে দেয়, তবু তোমার মা বাবার নাফরমানি করা যাবে না। কারণ মা বাবা সন্তান সবাই সমান। মা বাবা যদি সন্তানের সহিত ইনসাফ না করে, এক সন্তানকে ভালো দেখে আরেক সন্তানকে ভালো না দেখে, সেটার জন্য মা বাবা আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। তুমি বিচারক নও, তুমি হলো সন্তান। এই সন্তান হিসাবে মা বাবা যদি বেদিন হয়ে যায়, মা বাবা যদি কাফের হয়ে যায়, সেই মা বাবার খেদমত তোমার করতে হবে। এক বুজুর্গ এক এলাকায় গেছেন, শুনছে একজন লোক আছে এই এলাকার মধ্যে মুস্তাজাবাদ দাওয়াত, এই লোকটা এমন যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে দেয়, এমন মুস্তাজাবাদ দাওয়াত, এমন লোকটা তার কোনো দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। কিন্তু এই লোকটা যখন এমন লোকের সন্তান পাইছে, পাশের গ্রামের লোকটা
তার কোনো দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এখন এই লোকটা, এই বুজুর্গ এই পীর সাহেবের সাথে গেছে দেখা করতে, সাক্ষাৎ করার জন্য। গিয়ে দেখে দুইটা কুকুরকে শুকুরকে সে গোসল করাইতেছে। এই বুজুর্গ যার সব দোয়া কবুল হয়, সে গোসল সাবান দিয়া দুইটা শুকুরকে গোসল করাইতেছে। এই বুজুর্গ গিয়া এই বুজুর্গকে দেখিয়া বলতেছে, আমি আপনার অনেক নাম সুনাম শুনেছি, কিন্তু আপনার এই হালত কেন? আপনি একজন বুজুর্গ হইয়া শুকুর তো মানুষের লালন পালন করে না, মুসলমানের শুকুর লালন পালন করে না, আপনি শুকুর শুধু লালন পালন করতেছেন না, সাবান দিয়ে দিয়ে গোসল করাইতেছেন, কারণটা কি? কারণটা এটা দেখতেছো তোমরা শুকুর আসলে শুকুর নয়, এটা হলো শুকুর নয়। এই দুটো শুকুর আমার মা বাবা, এই দুটো শুকুর আমার মা বাবা। এই মা বাবা নাফরমান, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারা হলো নাফরমান। আল্লাহ নাফরমানি করতে করতে আল্লাহ তাদের সুরত পাল্টাইয়া তাদেরকে শুকুর বানাইয়া দিয়েছেন। এই শুকুর হালত, এই জন্য এই শুকুর হোক, আমার মা বাবা শুকুর হোক আর কুকুর হোক, তবু তো আমি তাদের সন্তান, এই জন্য আমি গোসল করে দিচ্ছি, আমি তো তার সন্তান। আমার মা বাবা অপরাধের কারণে আল্লাহ তাআলা তাকে শুকুর বানাইছেন, আল্লাহ তাআলার কাছে সে জবাবদিহিতা করবেন। আমার তো কোনো অন্যায় নাই, আমার মা বাবা হিসাবে আমি মা বাবার খেদমত করতেছি। কত তুমি মুস্তাজাবুদ দাওয়াত, তোমার দোয়া যেহেতু কবুল হয়, তোমার মা বাবা এমন নাফরমানি করছে, এজন্য আল্লাহ তাআলা গজব দিয়ে তাদেরকে শুকর বানায় দিয়েছেন। তুমি তো দোয়া করলেই হয়, কারণ আল্লাহ তাআলা তো তোমার সব দোয়া কবুল করার, তাহলে তুমি কেন দোয়া করো না? কয় এইটাই তো আমার মারিফত, আমি আমার মা বাবার বিরুদ্ধে যদি দোয়া করি, কারণ আল্লাহ রাগান্বিত হইয়া আমার মা বাবাকে এরকম শুকর বানাইছে। এখন যদি আমি দোয়া করি তাহলে তো আল্লাহর বিরুদ্ধে চলে যায়, কারণ আল্লাহ চাইছেন সে শুকর হইবে। এখন যদি আমি দোয়া করি আমার মা বাবাকে ভালো বানাইয়া দাও, তাহলে আল্লাহর বিরুদ্ধে হয়ে যায়। আল্লাহর ভালো লাগছে শুকর বানাইয়া, যদি আল্লাহর ভালো লাগে, এটা আল্লাহর হুকুম, আল্লাহ যেটা ভালো মনে করেন। এই জন্য মা বাবা সন্তানকে মানুষ করতে হবে, ইসলামের শিক্ষা শিক্ষিত করতে হবে। শুধু ইঞ্জিনিয়ার আর ডাক্তার বানাইলে হবে না। সব ইসলামী শিক্ষা করা, সবাইকে হাফেজ বানানো, সবাইকে মৌলানা বানানো জরুরি না, সবাইকে মুফতি মুহাদ্দিস বানানো জরুরি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার যে ইলম লাগে, এই ইলম শিক্ষা করা সকল নরনারীর উপর ফরজ। এজন্য আমাদেরকে ইলম শিক্ষা হবে। যে স্কুলের মধ্যে যদি ইলম শিক্ষার ব্যবস্থা না থাকে, তাহলে প্রাথমিক অবস্থায় যে মাদ্রাসার মধ্যে কোরআনের দরজ দেওয়া হয়, কোরআন শেখানো হয়, আগে 1 বছর 2 বছর 3 বছর এই কোরআন শিক্ষা পড়াইয়া আমরা আমাদের সন্তানকে স্কুলে দিব, কলেজে দিব। কারণ কলেজ ভার্সিটিতে কোরআনের আর আলাদাভাবে ঘন্টা হয় না, যতই ক্লাস বাড়বে ততই পড়ার চাপ বেড়ে যাবে। এখন যেহেতু ছোট, এখন প্রথম অবস্থায় তাকে কোরআনের শিক্ষা শিক্ষিত করে দাও। এই সন্তান যখন কোরআনের ছোঁয়ায় সে মানুষ হয়েছে, প্রাথমিক অবস্থায় তার অচেনার ভিতরে কোরআন ঢুকাই দিয়েছেন। এখন যদি সে স্কুলেও যায়, স্কুল থেকে কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে ডাক্তার হবে, সে পুলিশ হবে, র্যাব হবে। সে যদি পুলিশ হয়, সে যদি ডাক্তার হয়, সে যদি ইঞ্জিনিয়ার হয়, তার ভিতরে কোরআন থাকার কারণে এই ডাক্তার ঘুষখোর হবে না, এই পুলিশ ঘুষখোর হবে না, এই ডাক্তার চিকিৎসার নামে কসাইখানা খুলবে না, এই ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ ঢুকাইবে না। এই জন্য কোরআনের ছোঁয়া আমাদের শিক্ষার মধ্যে দেওয়া হয়। আগে আপনার সন্তানকে কোরআনের ছোঁয়া দেন, এই কোরআনের প্রাথমিক অবস্থায় কোরআন শিক্ষা দেন, তারপরে কলেজে পাঠান, ভার্সিটিতে পাঠান। এই সন্তান যদি যখন কোন সরকারি কর্মকর্তা হবে, তখন সে ঘুষ খাবে না, টাকার বিনিময়ে সে ঈমান বিক্রি করবে না, কারণ প্রাথমিক অবস্থায় তার সিনার ভিতরে কোরআন ঢুকাই দিয়েছেন। এজন্য এই মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পয়গম্বর, 1 নাম্বার শুনলাম শিরিক করা যাবে না, 2 নাম্বার মা বাবা যদি আমাকে ত্যায্য করে দেয়, অবাধ্য হওয়া যাবে না। আমাকে আরেকটা নসিহত করুন। 3 নম্বর নসিহত শুনি হলো,
তুমি যদি যে এলাকার মধ্যে থাকো, এই এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয়, এই মহামারীর ভয়ে তুমি এলাকা ত্যাগ করবা না। 4 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মুআজ, 4 নাম্বার হলো তুমি যদি যুদ্ধের ময়দানে যাও, তোমার সাথী ভাইয়েরা যারা আছে সবাই যদি শহীদ হয়ে যায়, তাহলে তুমি মৃত্যুর ভয়ে, শহীদের ভয়ে এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। যদি সবাই শহীদ হয়ে যায় তবু তুমি এখানে টিকে থাকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম নসিহত করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বলতেছেন, ও জাবাল মুআয, 5 নাম্বার নসিহত শুনিয়া লও। আল্লাহ যে বিধান দিয়েছেন ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে তুমি ত্যাগ করবা না। নামাজ যা আছে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবা না। এই নামাজ ত্যাগ করা যাবে না। ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে নামাজ ত্যাগ করে, ক্ষেত কামারে কাজ করতেছে, আসার সময় সারাদিনে নামাজ একবারে মেরে দিব। যোহর আসর মাগরিব এই 3 নামাজ আসার সময় একবারে মেরে দেয়। অত সুযোগ ছিল আপনাকে জামাতে আইসা, আপনি বন্ধে গেছেন কাজ করতেন, জামাতে আইসা পড়তে এখন কাজ তো এটা জরুরি বলে নাই। আল্লাহ রাসূল এটাও বলে দিয়েছেন, আপনি ক্ষেত কামারে কাজ করতেছেন, এই ক্ষেতের আইনের মধ্যেই আপনি গামছা বিছাইয়া ওইখানে নামাজ পড়ে এলাম, নামাজ ফরজ নামাজ আদায় করে দেন। কিন্তু আমরা কি করি, অনেকে আছে সারাদিনের নামাজ এক জায়গায় ফুটলা বাইন দেয়া পরে আসার সময় খালি বাইরে দিই। এই জন্য নামাজ একত্রিত করা যাবে না। অক্তে নামাজ অক্তে করে বন্ধ হোক, দোকানে হোক, অক্তেটা অক্তে করে জমা নিয়ে যাবে না। তো মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 নম্বরটা হলো তুমি নাফরমানি করবা না, গুনাহ থেকে বিরত থাকবা। এই গুনাহ থেকে বিরত থাকবা, নাফরমানি করবা না। এই নাফরমান যারা ঈমানদার, তাদের সামনে যদি একটা গুনাহ থাকে, এই গুনাহটা সে মনে করে আমার মাথার উপর একটা পাহাড়, যে কোনো সময় পড়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। আর যারা নাফরমান তারা মনে করে এটা একটা মাছি, নাকে ডগা দিয়ে দৌড়ে, এই জন্য শেষ সমস্যা মনে করে না। এই জন্য যারা নাফরমান তারা মনে করে এটা একটা মাছি। আর যারা মুমিন তারা সামান্য গুনাহকে মনে করে অনেক বড় একটা পাহাড়। কারণ আপনি একটা পাহাড়ের গুদাম আছে অথবা খেরের একটা টাল আছে, এখন যদি মনে করেন কেউ আপনাকে বলছে কে একজন একদিকে গেছে একটা সিগারেট খাইয়া অথবা বিড়ি খাইয়া এই বনের মধ্যে ফেলাই দিছে, এখন যদি আপনি মনে করেন একটু আগুনে আর কি হইব, এত বড় লাশ, এত বড় বনের টাল, এত বড় পাহাড়ের গুদাম, একটু আগুনে কি হইব? এই একটু আগুন থেকে কিন্তু জ্বলতে জ্বলতে বিশাল আকারে আগুন ধারণ করবে। এই জন্য যারা মুমিন তারা গুনাহটা শুধু মনে করবে না, আগুন যেভাবে শুধু মনে করা যাবে না। আপনি ঘরের মধ্যে এক জায়গায় আগুন লাগছে, একটু আগুন লাগছে, মোমবাতির মতো একটু আগুন লাগছে, এখন যদি মনে করেন একটু আগুনে কি হবে, এত বড় ঘর, কিন্তু একটু আগুন জ্বলতে জ্বলতে সময় লাগবে না বড় হইতে। এই জন্য আপনি যদি আগুনটা লালন করেন যে আগুন এক কোণা জ্বলছে, জ্বলতে থাকবে, এটা কি হইব, এত বড় ঘরে একটু আগুনে কিছু হইতো না, জ্বলতে জ্বলতে বিশাল আগুন ধারণ করবে। এই জন্য গুনাহকে যদি লালন পালন করেন, এই গুনাহ যে যদিও দেখা যায় ছোট, এই গুনাহটা যখন আপনি লালিত পালিত করবেন, এই গুনাহ বড় হইতে হইতে বিশাল আকারে পাহাড়ের মতো দর করবে। যেন কথাগুলো বললাম শুনলাম, প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।